বিজেপি জিতবে কি হারবে সেটা সময় বলে দেবে, কিন্তু যে ঘৃণার বীজ বিজেপি আগামী প্রজন্মের মধ্যে পুঁতে দিচ্ছে, যে ঘৃণাকে প্রজন্মের পর প্রজন্ম বাংলার মানুষকে বয়ে নিয়ে যেতে হবে, যে মুসলমানদের ঘৃণা করো। বিজেপি কখনোই হিন্দু ধর্ম মানে না। বিজেপির একটা নতুন ধর্ম, সেটা হচ্ছে হিন্দু ঘৃণা ধর্ম। অর্থাৎ মুসলমানদের ঘৃণা করো, বিভাজন করো এবং ভোটে ফায়দা লোটো। এর জন্যে বিজেপি এই বিষ ছড়িয়ে দিচ্ছে। পশ্চিমবাংলায় হিন্দু ধর্মের আমরা ধর্মগুরু বলে মনে করি শ্রীরামকৃষ্ণকে, দক্ষিণেশ্বরে। শ্রীরামকৃষ্ণ স্বয়ং 1866 সালে ইসলাম ধর্মে দীক্ষা নিয়েছিলেন গোবিন্দ রায়ের কাছে, যার পরে নাম হয়েছিল ওয়াজেদ আলী খান। এবং শ্রীরামকৃষ্ণ সেই সময় দক্ষিণেশ্বরের মন্দিরের বাইরে বাস করতেন এবং মুসলিমদের মতো জীবনযাপন করতেন। তিনি নামাজ পড়তেন এবং মুসলিম পাচকের হাতে রান্না খেতেন। সে সময় তিনি গরুর মাংস খাওয়ার বাসনা প্রকাশ করেছিলেন। মথুর আপত্তি করেছিল, তাই মুসলিম পাচক দিয়ে তিনি রান্না খেতেন। তিনি হিন্দু দেবদেবীর মূর্তির দিকে তাকাতেনও না। শ্রীরামকৃষ্ণ কখনো ইসলামকে ঘৃণা করেননি। তিনি বৌদ্ধ ধর্ম, তিনি খ্রিস্টান ধর্ম, এগুলোতেও দীক্ষিত হয়েছিলেন। তিনি সর্বধর্মের প্রতি সহিষ্ণুতার কথা বলেছিলেন। এটাই বাংলার ধর্ম, মানবতার ধর্ম। বাংলা স্বাধীনতা আন্দোলনে হিন্দু মুসলিম পাশাপাশি লড়াই করেছে। বাংলায় কখনো এই বিষ ছিল না, যে বিষ আজকে বিজেপি ঠেলে দিয়ে যাচ্ছে। নির্বাচনের ফল যাই হোক, কিন্তু এই বিষের ফলে বাঙালির সমাজ, বাঙালির সভ্যতা সংস্কৃতি ভেঙে যাবে।